আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, এবং এখনও যদি কেউ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, এবং আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দেখো আজকে আমরা করব ক্লাস 8-এর প্রশ্নসাথী, যেটা বইটা আছে এই প্রশ্নসাথী 2025 ছায়া প্রকাশনীর ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ। আমি ফার্স্ট সামেটিভের অঙ্কের প্রথম যে স্কুলটা রয়েছে বেরহামপুর জেএন একাডেমি, তার একের দাগের থেকে অঙ্ক করব। তো একের এক কী বলেছে, 2x ডিগ্রি 7x ডিগ্রি পরস্পর সম্পূরক কোণ হলে কোণ দুটির অন্তর্ফল কত? তা পরস্পর যেহেতু সম্পূরক কোণ, তার মানে কি হবে, 2x ডিগ্রি প্লাস 7x ডিগ্রি ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে 9x ডিগ্রি মানে 90, x মানে 90/9 মানে 10 ডিগ্রি। এবার অন্তর মানে কি হবে, অন্তর মানে 7x ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি মানে দুটোর বিয়োগফল, 5x মানে 5 × 10 50। ঠিক আছে, নেক্সট দেখো দুয়েরটা, x/a ইজিক্যাল টু 1/x মাইনাস 1/a হলে x × x + 1 এর মান কত? তাহলে এখানে আছে x/a 1/x মাইনাস 1/a, x × x + 1 এর মান কত? এইটা যদি এপাশে নিয়ে আসি তাহলে 1/a ইজিক্যাল টু 1/x, এ যদি লসাগু হয় x + 1 হয়ে যাবে 1/x। তাহলে এটা এদিকে গুণ হয়ে গেলে x × x + 1 ইজিক্যাল টু a। ঠিক আছে, নেক্সট দেখো 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। কী হবে, 1-এর 3 আর 3-এর 5, নিচের যে হরের পার্টটা সেটাকে সেম লসাগু করতে হবে। তাহলে 3 × 5 15, যেহেতু 5 আর 3-এর লসাগু 15 তাই নিচে আমি 15 আনবো, এটারও নিচে 15 আনবো, তাই 3 দিয়ে গুণ করলাম, তাহলে 9/15। এবার কটা সংখ্যা চেয়েছিল দেখো, দুটি। তাহলে দুটি মূলদ সংখ্যা কি হবে, 6/15 হতে পারে, 7/15 হতে পারে, বা 8/15 হতে পারে, যে কোনো দুটো লিখবে। ঠিক আছে, নেক্সট পি এবং কিউ ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং p² q² ইজিক্যাল টু 21 × 19 হলে পি কিউ এর মান কত? p² q² ইজিক্যাল টু 21 × 19। এটাকে কি লেখা যায় দেখো, এটাকে লেখা যায় 20 - 1 + 1, এটা 20 - 1। এখানে অঙ্কটা ভুল আছে, এটা p² q² হবে না, এইটা হবে p² - q²। তাহলে 20² - 1², সুতরাং p ইজিক্যাল টু হবে 20, q ইজিক্যাল টু 1। এটা মাইনাস করে নাও, ঠিক আছে, এটা ভুল আছে, এখানে একটা মাইনাস হবে। এই যে নেক্সট এর দাগেরটা, 5x ডিগ্রি 60 ডিগ্রি x ডিগ্রি
এক্স এর মান কত, তিনটে কোণ তার সমষ্টি হবে 180, যেহেতু বেসটা একটা সরলরেখা। তাহলে 5x ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইজিক্যাল টু হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এখান থেকে 6x ডিগ্রি ইজিক্যাল টু, এটা যদি এপাশে বিয়োগ হয়ে যায় 120 ডিগ্রি। তার মানে 20 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এক্স এর মান হবে 20 ডিগ্রি। নেক্সট দেখো 2 এর এ, 5x মাইনাস 7y ইজিক্যাল টু 5, আর একটা 125x কিউব মাইনাস 334y কিউব 650 হলে এক্স ওয়াই এর মান কত। কী করবো দেখো, ফাইভ এক্স মাইনাস 7y এটা দেয়া আছে, আর একটা দেয়া আছে 125x কিউব ইজিক্যাল টু 650। এবার এটা মানে কি, 5x এর হোল কিউব মাইনাস 7y এর হোল কিউব। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে ফেললে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এইটার মান দেয়া আছে দেখো 5, 25x স্কোয়ার 35xy প্লাস 49y স্কোয়ার ইজিক্যাল টু 650। ঠিক আছে, এবার এইটাকে কি লেখা যায়, আচ্ছা দেখো এটাকে না যদি ভাঙি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি সূত্রে নিই তাহলে হয়ে যাবে, এইটা দিয়ে ফেলবো, কি আসবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই পার্টটার এই পার্টটাকে লিখলাম, 5 সাথে 35 তো আছেই, ইজিক্যাল টু 650। এবার এটার ভ্যালু এখানে বসালাম, 5 5 25, এটা হয়ে যাচ্ছে 5 দুগুণে 10, 7 10 70, 70xy প্লাস 35xy। 5 দিয়ে কেটে দিলে 130, তাহলে এখান থেকে আসছে 25 প্লাস 105xy 130, এই 25 দিকে বিয়োগ হয়ে গেলে 105xy, তার মানে হচ্ছে 105, তার মানে xy ইজিক্যাল টু 1। ঠিক আছে, নেক্সট দেখো 2 এর বি, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের স্থূলকোণ সূক্ষ্মকোণ স্থূলকোণের 1/7 অংশ হলে ত্রিভুজের প্রতিটি কোণের মান নির্ণয় করো। তাহলে জিনিসটা কি হবে দেখো, স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা স্থূলকোণ। ঠিক আছে,
স্থূল কোণের সূক্ষ্ম কোণ, এই কোণটা সূক্ষ্ম, এই কোণটা সূক্ষ্ম। ত্রিভুজের সূক্ষ্ম কোণ স্থূল কোণের 1/7, তার মানে এটা যদি 7x হয়, এটা হবে x, এটা হবে x। তাহলে ধরি স্থূল কোণের মান 7x ডিগ্রি, সুতরাং সূক্ষ্ম কোণের মান কি হবে? সূক্ষ্ম কোণের মান x ডিগ্রি। সুতরাং এবার তিনটে কোণের সমষ্টি ইজিক্যাল টু 180, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। এক্স এর মান 20 ডিগ্রি। তাহলে সূক্ষ্ম কোণগুলোর মান হচ্ছে 20 ডিগ্রি। সূক্ষ্ম কোণ 20 ডিগ্রি আর স্থূল কোণ 7 × 20 140 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো সি এরটা কি বলেছে। কোনো ভাগ অঙ্কে ভাজক হচ্ছে m² 2m + 2। ভাজ্য বার করতে হবে। ভাগফল দেওয়া আছে 5m - 11, ভাগশেষ হচ্ছে 7m - 15। ভাজ্য কত? তাহলে ভাজ্য মানে আমরা জানি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে সেটা দিয়েই আমাদের ভাজ্যটা বার করতে হবে। ভাজ্য ইজিক্যাল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক মানে হচ্ছে m² + 2m + 2 ইন্টু ভাগফল মানে 5m - 11 যোগ এবার যদি গুণ করি 5m² - 11, 5m³ - 11m² প্লাস 10m² - 22m প্লাস 10m - 22। তাহলে এখান থেকে হচ্ছে 5m³, এইখানে দুটো m² এর পার্ট আছে মানে -m², 22m মাইনাস প্লাস 10m মানে -12 প্লাস 7, 5m, আর এটা 22 আর 15 করলে 7, এইটা। ঠিক আছে, নেক্সট। এবার 3-এর দাগের অঙ্ক দেখো। x⁶ + 27 উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এটাকে লেখা যায়, এটা প্লাস 3-এর কিউব। এবার a³ + b³ এর সূত্র a + b x² - ab + b²। x⁴ - 3x²
প্লাস 9। এই পার্টটাকে দেখো আবার ভাঙা যায়। এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি ধরি, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, আর এইটা রয়েছে। এটা -6 -3 মানে -9x স্কোয়ার। -3x এর হোল স্কোয়ার। এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a প্লাস বি একটা, a মাইনাস বি একটা হলো। নেক্সট বি এরটা এইটা, m কিউব মাইনাস n কিউব মাইনাস m ইন্টু এটা a কিউব মাইনাস বি কিউবের সূত্র মানে a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কমন যাচ্ছে m মাইনাস n, পড়ে আছে কি, ও এটার সঙ্গে আরেকটা থাকছে, এটা a কিউব মাইনাস বি কিউবকে ভাঙলে, তাহলে এই পার্টটা পড়ে আছে m স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস, এখান থেকে m পড়ে আছে, এটা পড়ে আছে, তো গুণ করলে m স্কোয়ার মাইনাস এম এন, একবারে গুণ করে দিলাম এইটা। এই পার্ট থেকে কি পড়ে আছে n ইন্টু এম মাইনাস এন, মানে স্কোয়ার ছিল একটা পার্ট চলে গেল, তার মানে এম এন মাইনাস এন স্কোয়ার, গুণ করে দিলাম। এটার সাথে এটা কাটলো, কেটে গেল, তাহলে এখান থেকে শুধু এম এন পড়ে আছে ইন্টু এম মাইনাস এন। ঠিক আছে, নেক্সট দেখো পায়চিত্র, একটা ছক দেওয়া আছে, এটা দিয়ে পায়চিত্র অঙ্কন করতে হবে। প্রথমে হচ্ছে খেলা, তারপরে ছাত্রছাত্রীর সংখ্যা, তারপরে ভগ্নাংশ, তারপরে কেন্দ্রীয় কোণ। প্রথমে হচ্ছে ক্রিকেট, তারপরে ফুটবল, তারপরে টেনিস, তারপর ভলিবল। 30 জন, 35 জন, 25 জন, 10 জন। 5 5 10 শূন্য, হাতে 1, 3 আর 1 4, 4 3 7, 7 আর 2 9 আর 1 10, 100। ভগ্নাংশ তাহলে 30/100, 3/10, 35/100, 7, 7/20, 25/100, 1/4,
টোটালটা দিয়ে সব সময় ভাগ করতে হয়। ঠিক আছে, এবার কেন্দ্রীয় কোণ কি করে বেরোবে? 360 দিয়ে গুণ 108 ডিগ্রি, 7/20 ইন্টু 360, 18 ইন্টু 7, 7 8 56, 6 হাতে 5, 7 1 7 5 12, 126, 90 ডিগ্রি। ছত্রিশ। এবার সবগুলো যোগ করে কত হচ্ছে দেখো, 6 আর 6 12, 12 আর 8 20, শূন্য হাতে রয়েছে 2, 2 আর 2 4, 4 আর 9 13, 13 আর 3 16, 6 হাতে 1, 3, 360 ডিগ্রি হয়েছে, মানে ক্যালকুলেশন ঠিক। টোটাল কেন্দ্রীয় কোণ সবসময় 360 ডিগ্রি হবে। এবার দেখো একটা বৃত্ত আঁকতে হবে। যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেব, নিয়ে এই বৃত্ত আঁকলাম। এবার একটা ব্যাসার্ধ আঁকবো। এবার প্রথম কোণ ছিল কত দেখো, 108 ডিগ্রি। তাহলে এখান থেকে 108 ডিগ্রি প্রথমে করব। এই তারপরে ছিল দেখো 126, এখান থেকে বসিয়ে 126 করতে হবে। এইটা তারপরে ছিল দেখো 90, বাকি কোণটা 36 ডিগ্রি হবে। দেখো 36 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্রিকেট, এটা হচ্ছে ফুটবল, এটা টেনিস, এটা ভলিবল। ঠিক আছে, এটা হলো পায়চিত্র। নেক্সট দেখো, এবিসিডি একটা সামান্তরিক আঁকতে হবে, যার এবিসি কোণ, ও না, এবিসিডি সামান্তরিকের এবিসি কোণ 60 ডিগ্রি হলে এডিসি কোণের মান কত? ঠিক আছে, কি হবে দেখো, খুবই সহজ। প্রথমে একটা সামান্তরিক আঁকছি, এ বি সি ডি। এবিসি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এইটা কত? আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলির মান সমান হয়, তাহলে এটাও 60 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল এ ডি সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলো।